হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে ভ্যাকেন্সির আপডেটটা নিয়ে এসেছি সেটা বেরিয়েছে সৈনিক স্কুল থেকে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সৈনিক স্কুলগুলো কিরকম হয়, যে ইন্ডিয়ান আর্মি হয়, যে আর্মির যে ফ্যামিলি রয়েছে তারা কিন্তু এই আর্মি স্কুল বা সৈনিক স্কুলে পড়াশোনা করে। সৈনিক স্কুল থাকে তাদের জন্য, আর সৈনিক নার্সিং হোমও থাকে, সৈনিক হসপিটালও থাকে। তাদের কিন্তু সেই হসপিটালে ট্রিটমেন্ট করা হয়। তো আর্মিদের যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এই আর্মি স্কুল বা আর্মি হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট হয়, আর্মি স্কুলে পড়াশোনা করে। ঠিক আছে, তো এই সৈনিক স্কুল থেকেই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। ভ্যাকেন্সিটা হচ্ছে নার্সিং সিস্টার পদের জন্য। ঠিক আছে, নার্স সিস্টার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়ে গেছে, যেটা বেরিয়েছে সৈনিক স্কুল থেকে। ঠিক আছে, আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতেই পাচ্ছ সৈনিক স্কুল আম্বিকাপুর, মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি এখন আছি। এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে নার্সিং সিস্টার পদের জন্য। চলো তাহলে তোমাদের আমি ডিটেলসটা এবারে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ সৈনিক স্কুল আম্বিকাপুর ভ্যাকেন্সি 2025। নার্সিং সিস্টারের ভ্যাকেন্সি রয়েছে। নার্সিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে পোস্ট নেম তোমরা দেখতেই পাচ্ছ, নার্সিং সিস্টার। নাম্বার অফ পোস্ট রয়েছে কিন্তু একটা। পোস্ট টাইপ যদি দেখো সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, রিটেন টেস্ট, স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। এরপর দেখতেই পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি চেয়েছে। বিএসসি নার্সিং বা ডিপ্লোমা যদি থাকে রেকগনাইজড ইনস্টিটিউশন আর ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর বলছে হাই কোয়ালিফিকেশন নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে কম্পিউটার নলেজটাও থাকা কিন্তু ম্যান্ডেটরি। এরপর তোমরা দেখতেই পাচ্ছ এজ লিমিট রেখে দিয়েছে কত, 18 থেকে 50 ইয়ার, মানে 18 থেকে 50 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ফি পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ ফি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি 300 টাকা। 300 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে প্রিন্সিপাল অফ সৈনিক স্কুল যেটা রয়েছে তাকে। ঠিক আছে, ডিজিটাল মোডে কিন্তু পেমেন্ট করা যেতে পারে, এনইএফটি বা আরটিজিএস মোডেও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সৈনিক স্কুল যে রয়েছে তাকে কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এই যে যে অ্যাকাউন্ট হোল্ডার, ব্যাংক আর ব্রাঞ্চ নেম দেখো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, প্লাস অ্যাকাউন্ট নাম্বার, আইএফসিএস কোড। এটা নোট ডাউন করে রেখো, এর মধ্যে কিন্তু তোমরা ফিটা পেমেন্ট করবে। এরপর রয়েছে কিছু ইম্পর্টেন্ট ডেট, দেখতেই পাচ্ছ। লাস্ট ডেট যেটা রয়েছে ফর্ম ফিল আপের 21 জুন। সিলেকশন টেস্ট হচ্ছে কি যেটা হবে, সিলেকশনের জন্য যে একটা টেস্ট হবে সেটা কিন্তু 30 জুনে কিন্তু টেস্টটা হবে। আর যারা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ, http://sainikschoolambicapoor.org.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। চলো তাহলে এবার তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা এবারে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অফিসিয়াল নোটিশে। দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অন কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিস। এখানে দেখতে পাচ্ছ মেডিকেল অফিসারের ভ্যাকেন্সি রয়েছে, নার্সিং সিস্টারের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ফিমেলরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এখানে বলে দিয়েছে, দেখতেই পাচ্ছ স্যার 18 to 50 ইয়ার্স অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটাই পোস্ট রয়েছে। এখানে একটা ক্যাটাগরিও রয়েছে দেখো, এসটি ক্যাটাগরি। তো এসটি ক্যাটাগরি থেকে কেউ যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। আর এখানটা দেখতেই পাচ্ছ স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 39,525 টাকা।
এসেনশিয়াল মানে কি, ডিজায়ারেবল মানে কোয়ালিফিকেশন কি, এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ডিপ্লোমা আর ডিগ্রি ইন নার্সিং, মানে যারা জিএনএম করেছো বা বিএসসি করেছো দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে চাইছে কি একটা কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বলেছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু তোমরা কোত্থেকে পেয়ে যাবে, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কি বলছে, মেল আইডি আর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু মেনশন করতে হবে। এখানে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে কিন্তু 300 টাকা, ঠিক আছে। এনইএফটি বা ডিজিটাল মোডেও কিন্তু পেমেন্ট করতে পারো, যেটা হচ্ছে প্রিন্সিপাল সৈনিক স্কুল আম্বিকাপুর নামে কিন্তু পেমেন্টটা করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট হোল্ডার, আমি আগেও দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিয়েছে প্রিন্সিপাল সৈনিক স্কুল আম্বিকাপুর, ব্রাঞ্চ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসিএস কোড, এই নাম্বারে কিন্তু তোমাকে পেমেন্ট করতে পারবে। ডিজিটাল মোডেও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। এর দেখতে পাচ্ছ অফিসিয়াল স্ট্যাম্প কিন্তু মারা রয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন তোমরা দেখতেই পাচ্ছ 21 জুন কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশন। এখানে তোমাদের কি করতে হবে, এই যে টোটাল জিনিসটা রয়েছে এটা কিন্তু তোমাদের পোস্ট করতে হবে অ্যাড্রেসে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডেট অফ সিলেকশন, যেটা সিলেকশন টেস্ট হবে একটা বলেছিলাম আমি, তো সিলেকশন টেস্টটা হবে কিন্তু 30 জুন, 30 তারিখে, ঠিক আছে। রিটেন টেস্ট হবে একটা, স্কিন প্রফিসিয়েন্সির ফিজিক্যাল টেস্ট হবে একটা, ডেমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ কিন্তু হবে যদি অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে তার জন্য, ঠিক আছে। ভেরিফিকেশন ডকুমেন্টস তোমাদের কি কি লাগবে, সব যত ডকুমেন্টস রয়েছে সব অরিজিনাল কপি, যত সার্টিফিকেট রয়েছে তার কিন্তু একটা কপি করতে হবে, করে সেখানে তোমাদের কি করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ সিলেকশন টেস্ট, এটা হচ্ছে মেডিকেল অফিসারের জন্য। নার্সিং সিস্টারের জন্য যে সিলেকশন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে দেখো রিটেন টেস্ট হবে একটা 50 মার্কসের, ঠিক আছে। যেটা হচ্ছে কি যে কি 1 আওয়ার ডিউরেশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ডিউরেশন 1 আওয়ার, ঠিক আছে। যেখানে থাকবে জেনারেল নলেজ থেকে 5 মার্কস, জেনারেল ইংলিশ থেকে থাকবে 10 মার্কস, বেসিক ম্যাথামেটিক্স থাকবে 10 মার্কস, আর তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন থাকবে 25 মার্কস, ঠিক আছে। আর কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে মিনিমাম 33% যদি পাও তাহলে তুমি কোয়ালিফাই করে যাবে নেক্সট স্টেপের জন্য, ঠিক বুঝতে পারছো। আর দেন হচ্ছে যে স্কিল টেস্ট বা প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হবে সেটা কিন্তু 40 মার্কসের হবে, যেখানে হচ্ছে কি যে কি বার্ন অ্যান্ড বেসিক ড্রেসিং থেকে 10 মার্কস হবে, স্নেক বাইট হলে কি কি ট্রিটমেন্ট করবে তার উপরে 10 মার্কস থাকবে, সিপিআর এর উপর কিন্তু তোমার 10 মার্কস থাকবে। এটা হচ্ছে স্কিল টেস্টের টাইমে এই টপিকের উপর কিন্তু এক্সামটা হবে। নেক্সট হচ্ছে ইন্টারভিউ হবে 10 মার্কসের, যেখানে থাকবে বেসিক নলেজ থেকে অফ গিভিং ফার্স্ট এড, মানে ফার্স্ট এড রিলেটেড কোয়েশ্চেন তোমাকে করবে, অ্যান্ড ডিলিং উইথ দ্য কেসেস অফ ইনজুরি সিকনেস অফ স্টুডেন্ট ইন আ রেসিডেন্টাল স্কুল। এবারে যারা ওই সৈনিক স্কুলে থাকে তার যদি কোনো ইনজুরি হয় বা কোনো সিকনেস থাকে সেক্ষেত্রে তুমি সেই কেসটাকে কি করে হ্যান্ডেল করবে এইটা রিলেটেড কিন্তু কোয়েশ্চেন করবে তোমাকে ইন্টারভিউতে, সব কিছু কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টটা দেখতে পাচ্ছ 1 ইয়ারের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে, যে সিলেক্টেড হয়ে যাবে তাকে কিন্তু কল লেটার পাঠিয়ে দেওয়া হবে ভায়া ইমেল আইডি, ঠিক আছে। তাই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডিটা কিন্তু ভালো করে দিতে হবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সৈনিক স্কুল আম্বিকাপুর, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে কিন্তু আমি এই অফিসিয়াল নোটিশটা প্লাস অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো, তো তোমরা ওখানে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নাও, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম কি আছে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো কিন্তু এখানে তোমাদের দিতে হবে একটা,
কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, নার্সিং সিস্টার, তো এখানে পোস্টটা লিখবে, ব্লক লেটারে নিজের নেম লিখবে, নেক্সট রয়েছে ফাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, সেক্স, এখানে কিন্তু শুধুমাত্র ফিমেলদেরই পোস্ট রয়েছে, তো এখানে ফিমেল দেবে, ন্যাশনালিটি দেবে তোমাদের, সোশ্যাল ক্যাটাগরি, কেউ যদি কোন ক্যাটাগরি থেকে রয়েছে সেই ক্যাটাগরি এখানে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস দেবে, সিঙ্গেল না ম্যারিড, ল্যাঙ্গুয়েজ কী কী জানো সেটা দেবে, আধার নাম্বার, প্যান কার্ডের নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড দিয়ে দেবে, ঠিক আছে। করেসপন্ডেন্স অ্যাড্রেস দেবে উইথ পিন কোড, কন্ট্যাক্ট ডিটেলস দেবে, ফোন নাম্বার আর মেল আইডি বলেছিলাম না ভালো করে দিতে, কারণ তোমাদের কিন্তু কল লেটারটা এই মেল আইডিতে পাঠানো হবে। এরপর দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশন, স্টার্টিং ফ্রম মার্টিকুলেশন, তো তোমাকে কি করতে হবে, তো তোমাকে কিন্তু মার্টিকুলেশন থেকে মানে মাধ্যমিক থেকে কিন্তু স্টার্ট করতে হবে, মাধ্যমিক, দেন এইচএস, দেন গ্র্যাজুয়েট করে থাকলে গ্র্যাজুয়েশন, এরকমভাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তুমি কোয়ালিফিকেশন দিয়ে দিলে, মাধ্যমিক, সাবজেক্ট দিয়ে দিলে, কোন সাবজেক্টের ওপর পড়েছো, মান্থ আর ইয়ার অফ কমপ্লিশন, কোন ইয়ারে কমপ্লিট হয়েছে, কোন বোর্ড থেকে করেছো, কত পার্সেন্ট পেয়েছো, এরকমভাবে তোমাদের যতটুকু পড়াশোনা করেছো সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এরপর রয়েছে এক্সপিরিয়েন্স, তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা কোন ইনস্টিটিউট থেকে এক্সপিরিয়েন্স রয়েছে, কোন পোস্টের এক্সপিরিয়েন্স রয়েছে, কবে স্টার্ট করেছো, কত ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে, কবে শেষ হয়েছে, ঠিক আছে, এই টোটালটা তোমাদের দিতে হবে। টেম্পোরারি ছিল না পার্মানেন্ট ছিল সেটাও কিন্তু এখানে অ্যাড করতে হবে পোস্টে, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা দিয়ে দেবে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে। আচ্ছা, কারিকুলাম অ্যাক্টিভিটিস কিছু যদি করে থাকো সেটা তোমরা দেবে, আর কোন ইনস্টিটিউট থেকে করেছো সেটা দেবে। হবিস তোমাদের কি আছে এখানে অ্যাড করবে, যদি এনসিসি করে থাকো এখানে দেবে ডিটেলসটা। আর যে তুমি পেমেন্ট করেছো না, স্ক্রিনশটটা বা রিসিপ্টটা তোমরা কি করবে, একটা প্রিন্ট আউট করে নেবে, করে নিয়ে কি করবে, এইখানটায় যেটা রয়েছে ফোনপে দিয়ে যদি বা গুগল পে করে থাকো তো সেই আইডিটা, ইউটিআর নাম্বারটা, কত তারিখে পেমেন্ট করেছো সেই ডেটটা, প্লাস হচ্ছে স্ক্রিনশটটা প্রিন্ট আউট করে নিয়ে এসে কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করবে, ঠিক আছে। এই সার্টিফিকেটের ডিক্লারেশন যেটা আছে, ডিক্লারেশন দেবে, যেখানটা সিগনেচার করবে, অ্যান্ড দেন এখানে ডেট দেবে। তো এটাই ছিল টোটাল প্রসিজারটা। এই টোটালটা কমপ্লিট করে নিয়ে কি করবে তোমরা, এটাকে তোমরা পোস্ট করবে, ঠিক আছে। পোস্ট করবে 21 তারিখের মধ্যে, কিন্তু পোস্টটা যেন হয়ে যায়, এই ইনস্টিটিউটেই কিন্তু তোমাদের পোস্টটা করতে হবে। দেখো, সৈনিক স্কুল অম্বিকাপুর, ছত্তিশগড়, ঠিক আছে, মান্দ্রা কলোন ডিস্ট্রিক্ট, সরগুজা, ছত্তিশগড়। ফোন নাম্বার এখানে দিয়ে দিয়েছে, মেল আইডিও কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে তোমার অ্যাড্রেসটা। এই যে অ্যাড্রেসটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসটাতে কি করতে হবে তোমাদেরকে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্লাস তোমাদের যত ডকুমেন্টস রয়েছে ওগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে, ফিস পেমেন্ট করে নিয়ে তার রিসিপ্টটা এই ফর্মের সাথে অ্যাটাচ করে একটা এনভেলপে ঢুকিয়ে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পোস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে তোমরা পোস্ট করে দিলেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর 30 তারিখে কিন্তু এক্সাম হবে, তোমাদের সব কিছু মেল আইডি আর ফোন নাম্বারের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা যারা এছাড়া হচ্ছে কি যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা চেক করে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেবে, কখন কি এক্সাম হবে, কিভাবে এক্সাম হবে, কখন যেতে হবে, সব কিন্তু ডিটেলস তোমাদের দিয়ে দেবে এর অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো এটাই ছিল কিন্তু আজকের আপডেটটা। কারোর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করে দেওয়ার, ঠিক আছে। টিল দেন, বাই।